জান্নাত প্রথমবারের মতো কেক বানালো। আমি প্রথমবারের মতো নাজিরা বাজার গেলাম। নাজিরা বাজার গিয়ে কি করলাম সব থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মিরপুর 11 মেট্রো স্টেশনের এখানে দাঁড়াইছিলাম টপ 10 এর নিচে। আমরা যেহেতু পুরান ঢাকা যাব তাই অবশ্যই মেট্রোতে উঠতে হবে, এর জন্য চলে গিয়েছিলাম মিরপুর 11 মেট্রো স্টেশন। সেদিন মেট্রোতে এত জ্যাম ছিল, 2-3টা মেট্রো ছেড়ে দিছি, তারপরে খালি পেয়ে তো চলে গেলাম। এরকম সানসেট দেখতে দেখতে যাচ্ছিলাম। যে লোকটার ফেস দেখা যাচ্ছিল আমি তার ফেসটা কভার করে দিলাম। আমি চাই না তার ইচ্ছার বিরুদ্ধে তার ফেসটা আমার ক্যামেরায় আসুক। যাই হোক, এই টাইমটা কিন্তু সানসেট দেখতে ভালোই লাগে। আমরা চলে আসছি টিএসি, এরপরে চলে আসলাম টিএসি মোড়। এখান থেকে আমরা রিক্সা নিব। রিক্সা নেওয়ার পরেও দেখলাম যে স্টেশনের ওইখান থেকে যাচ্ছে রিক্সাটা। দেন রিক্সা নেওয়া হলো, আর রিক্সা তো অবশ্যই পা রিক্সা নেওয়া হলো। অটো রিক্সাও ছিল, তবে ইচ্ছা করেই পা রিক্সা নেওয়া হয়েছে। দেখতে দেখতে চলে আসলাম নাজিরা বাজার। যারা এই গল্লিতে আসছে এক ঝলক দেখলে তারা বুঝে যাবে যে এটা নাজিরা বাজারের গল্লি। আমরা আসছি মূলত বিরিয়ানি খেতে। রিক্সা থেকে নেমেই দেখলাম এরকম একটা অবস্থা বোখারি রেস্তোরাঁর সামনে। সবকিছু ইগনোর করে চলে আসলাম মামুন বিরিয়ানি হাউসের এখানে। বাহির থেকে বোঝাই যায় না ভিতরে এত সুন্দর। আমরা তো শুধু তাকায় তাকায় দেখতেছিলাম ডেকোরেশন। একটা বিরিয়ানির দোকানের ডেকোরেশন এত সুন্দর হয় আমি জানতাম না, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে ভিতরে ঢুকে। আমরা নিয়েছিলাম কাচ্চি, মাংসের পরিমাণ ভালোই ছিল আর টেস্টও ছিল 10-এ 10। মানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কিন্তু পেটটা যেহেতু একটু ভরা ছিল, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছিলাম। সন্ধ্যা হতে না হতে এটা খেতে বসে পড়ছি, তাই তেমন কোনো ক্ষুধাই ছিল না পেটে। কাচ্চির টেস্টটা ছিল আসলে 10-এ 10, মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল। আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম। নাজিরা বাজার যেয়ে হাজির বিরিয়ানি টেস্ট করার ইচ্ছা ছিল, তবে নেক্সট টাইম। তবে নাজিরা বাজার আসার ইচ্ছা ছিল আমার একদম রাতে। এখানের উৎসবই নাকি যাকে রাতের দিকে, তাই আমার যাওয়ার ইচ্ছাও ছিল একদম রাতের। এত রাতে তো যাওয়া সম্ভব না, তাই একটু দিনে দিনে আর কি সন্ধ্যা সন্ধ্যা গিয়ে চলে আসছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বের হওয়ার পালা। এর মাঝে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অথবা ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই। যাই হোক, আবার হচ্ছে পা রিক্সা নিয়ে চলে গেলাম টিএসিতে। সরি, টিএসিতে যাই নাই, আমরা গিয়েছিলাম শাহবাগে। দেন ওখান থেকে মেট্রোতে করে চলে আসছি। আর মেট্রোতে যেই ভিড় ছিল, যাই হোক ওই দিনে হচ্ছে জান্নাত আবার জান্নাতের বাবার জন্য কেক বানাচ্ছিল। আমি এসে দেখি সব করে ফেলেছে, মানে জান্নাত আমাকে কেক বানাতে দেখতে দেখতে ভালোই কেক বানানো শিখে গেছে। এটা হচ্ছে ওর বাবার জন্য, মানে আমার বড় ভাইয়ার আজকে বার্থডে। আজকে না, আজকে হচ্ছে 10 ডিসেম্বর। 11 ডিসেম্বর হচ্ছে ভাইয়ার বার্থডে। এই যে দেখেন প্রথমবারের মতো কেক, তাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, তাই না? কিন্তু লাস্টে এমন হবে জান্নাতের এক্সপেকটেশনের বাহিরে ছিল। ওর বাবাকে ঠিক রাত 12টার দিকে কেকটা নিয়ে দিছে, কিন্তু তার কোনো আগ্রহই ছিল না, একটু সারপ্রাইজ হয় নাই। যাই হোক, এইটা হচ্ছে পরের দিন। রুটি ভাজতেছিলাম, দেন নাস্তা করে যাব একটু বাহিরে। নাস্তায় ছিল একটা ডিম পোস্ট, চা তো মাছ থাকবেই, আর ছিল 2টা সাদা রুটি। আমি পরোটা অতটা খাই না, সাদা রুটিটাই খাওয়া হয়, কারণ পরোটায় অনেক ক্যালোরি থাকে। নাস্তা করে চলে গিয়েছিলাম 10 নাম্বার, মিরপুর 10 হোপের ওখানে। আর এখানে এসে দেখলাম ফুলের টপগুলা এত এত সুন্দর। আমার ওই যে উপরের এইটা অনেক ভালো লেগেছিল, কিন্তু নেওয়া হয় নাই। আর পরে দেখলাম আম্মু তরকারি রান্না করতেছে, আর তরকারি রান্না করে উপরে ধনিয়া পাতা ছিটাই দিচ্ছে। শীতের দিনের সবজিগুলো এত এত মজা লাগে, সবকিছুর টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমার আম্মুর হাতের রান্না তো বেস্ট থেকে বেস্ট। রাতের দিকে জান্নাত একটু পেয়ারা মাখলো কাসন্ত দিয়ে। আসলে এটার নাম কি বলেন তো? কাসন্দি নাকি কাসন্ত? ছোটবেলা থেকে শুনে আসি একটা, বড় হলে হয়ে যায় আরেকটা। পেয়ারা মাখাটা মজাই হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।